Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ঐতিহ্যবাহী পিঠাভোগ আল ইসলাম নুরানীয় নজমা আহমদিয়া মাদ্রাসার উদ্যোগে ১তম ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরে মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মনে হয় দুপুরে খাননি, কবরস্থানে সালাম দিলেও মনে এরকম হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত সময় কথা বলা হবে আপনারা দোয়া করবেন, আমি অবরোধ যেন কিছু কথা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। দ্বিতীয়ত
এজন্য আপনারা আমার কথার সঙ্গে কথায় জবাব দিতে হবে। কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তর্জমা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে শুনে থাকি। হযরতরা এত সময় যারা আলোচনা করতেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যারা বোঝার তারা বোঝা নিছে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আপনি আমি সারাদিন যদি আপনারা আমি বুঝাই আর আপনি যদি না বোঝার চেষ্টা করেন, কোনোদিনও সম্ভব হবে না। তা আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহ পাক কোন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান কাউকে কিন্তু বলে না, কাউকে বলছে। এই কিন্তু ঈমান যারা আনছে, যারা ঈমানে পরিপূর্ণ আছে তাদেরকে বলছে। কোন কাফের, মুশরিকদেরকে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদেরকে বলে না। আল্লাহ তাআলা এজন্য বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, দুনিয়ার কোন কাফেরদেরকে বলে নাই, কোন মুশরিকদেরকে বলে নাই, কোন খ্রিস্টানদেরকে বলে নাই, কোন ইহুদি নাসারাদেরকে বলে নাই। আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পাক বললেন যে তোমরা আমাকে ভয় করো। কেমন ভয় করতে হবে দুনিয়ার মানুষ? বোঝার বিষয়গুলো, এই দুনিয়াতে আপনি আমি যদি আজকে আপনার রাত 10টার সময় ফাঁসি হয়, বলেন তো আজকের হিসাব জামাতটা আপনার জিন্দগির সব থেকে ভালো নামাজ হবে কি হবে না? আজকে হিসাব নামাজের সব থেকে যে সেজদায় যাবে, ওই রকমের সেজদা জিন্দগিতে আর কোনদিন আপনি দেন নাই। ফাঁসির মঞ্চের কথা শোনার পরে যদি গলায় আপনার একটা রশি দিয়ে দুনিয়া থেকে ত্যাগ করে পরকালের জিন্দগিতে পার হবেন, এতটুকু শব্দের কারণে আপনার খাওয়া ঘুম হারাম হয়ে যায়, গোসল হারাম হয়ে যায়, দুনিয়ার কোনো চিন্তা থাকে না। যেখানে খুলনাতে আমি যেখানে ভিতরে যাওয়া থাকে, ফাঁসির কাছে যাওয়া হয়, যে বাইরে যখন রাত 10টার সময় যখন জব মাস্ক পরানো হয়, অথবা যখন ম্যাজিস্ট্রেট থাকার পরে যখন হাতের চিঠিটা যখন টাইম হয়ে যায়, পড়ে যায়, আমি অনেকের মুখ থেকে শুনেছি যে যারা কারারক্ষী থাকে তারা বলেছে, হুজুর যখন যে কারারক্ষী থাকে এই সমস্ত বান্দারা পানির পিপাসা, এত পরিমাণ পানির পিপাসা হয় যে 1 লিটার না 2 লিটার না, পানি যতক্ষণ পর্যন্ত গলার ভিতরে যাইতে থাকে ততক্ষণ পর্যন্ত খাইতে থাকে। এই দুনিয়ার ভিতরে যদি সামান্য পানির গাছকে খোলার জন্য যদি মানুষের তৃষ্ণা নিবারণ যদি না হয়, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে মানুষ যেদিন আপনার আমার যেদিন গ্রামে কৃষিক হয় শুরু হয়ে যাবে। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, কিয়ামতের দিন যখন মৃত্যুবরণ হয়ে যাবে, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামতের দিন মানুষ শুধু দৌড়াইতে থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। এমনকি আমার মা পর্যন্ত আমাকে বলবে, দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল কিন্তু আমার সন্তান হয়েছিল কিনা এটা আমার জানা ছিল না। মা পর্যন্ত অস্বীকার করবে। হে দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক এজন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এমন একটা তাকওয়া অর্জন করতে হবে। সে তাকওয়ার জন্য আপনি আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য সাম্রাজ্য ছিল তখন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই পারস্য সাম্রাজ্য, এশিয়া মহাদেশ যত বড়, পারস্য সাম্রাজ্য ঠিক অনুরূপভাবে তত বড় ছিল। কত বড় ছিল পারস্য সাম্রাজ্য? যত বড়, বর্তমান সময় এশিয়া মহাদেশ তত বড়। এশিয়া মহাদেশ কি আমার আপনার মতো বাংলাদেশের মতো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন পারস্য সাম্রাজ্যের যুদ্ধের জন্য যখন রাজি হলেন, ওই সময় তৎকালীন সময় যে বাদশা ছিল, পারস্যের বাদশা যিনি ছিলেন, তিনি বলতেছেন, এই যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক এটা আমার দেখার বিষয় না। মুসলমানের নাকি বলে
সৈন্য নিয়ে যখন রোম সাম্রাজ্যের ভিতরে যখন যুদ্ধ শুরু হয়ে গেলেন, এমন সময় রোমের ভিতরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, অনেকগুলো কাফের এবং সৈনিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা পাহাড়ের দুই চূড়ার ভিতরে দুই পাহাড় দিয়ে সৈন্যরা এসে যখন আটকায় ধরছে, মুসলমান কয়েদি সহ আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যখন আটক করে যখন রোম সাম্রাজ্যের কাছে নিয়ে গেলেন, রোম সাম্রাজ্যের কাছে যখন নিয়ে যাওয়া হলো, রোমের বাদশা এবার এমন একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চের ভিতরে বসায় রেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের ভিতরে সর্দারকে কি তাকওয়া অর্জন করেছে বান্দা? ভালো করে বোঝার জন্য বলতেছি, পর্দাওয়ালায় মা বোনেরা ভালো করে বুঝবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক নসিহত শুনেছেন, তাকওয়া কাকে বলে বোঝার জন্য আমি বলতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছে, এই রোমের বাদশার কাছে বলতেছে, এই কাফেলার ভিতরে আমি হচ্ছে সর্দার। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে আসা হলো। সমস্ত রোমের ভিতরে যত ধনী লোক ছিল সব ধনী লোকদের সামনে বসায়া দিয়া আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এরকম পাশে বসায়া বলতেছি, আব্দুল্লাহ, তোমাকে আমি কয়েকটা প্রস্তাব দিব, শুধুমাত্র তোমার ইমানটাকে ছেড়ে দেওয়ার জন্য যদি তুমি একটু চেষ্টা করো, তাহলে তুমি এই প্রস্তাবগুলো পাওয়ার পরে তুমি রোমের বাদশা এবং মালিকানা হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন রোমের বাদশার পাশে বসার পর রোম সাম্রাজ্য বলতেছে, আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার জন্য সবথেকে বড় পাওয়া হচ্ছে সেটা কি? বলতেছে, তুমি তো এই দুনিয়াতে আপনি সম্পদের জন্য দৌড়াইতেছেন, সুন্দর নারীর জন্য দৌড়াইতেছেন, সুন্দর বাড়ির জন্য দৌড়াইতেছেন, সুন্দর গাড়ির জন্য দৌড়াইতেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ঠিক একই রকম প্রস্তাব দেওয়া হলো। বলল, তুমি যদি ঈমানটাকে ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে সর্বপ্রথম আমার একটা সুন্দরী মেয়ে আছে, যে সুন্দরী মেয়ে তোমার সঙ্গে আমি বিবাহ দেব। আর দ্বিতীয়ত হচ্ছে আমি রোমের অর্ধেক মালিকানা আমি তোমার নামে এখনই লিখে দেবো, ঈমান যদি ছেড়ে দাও। আপনি আমি বাংলাদেশে একটা ওয়ার্ডের যদি সভাপতি হই, মনে করি দুনিয়া মনে হয় সব আমার হয়ে গেছে। এখনকার সময় দেখেন না, মানুষ মানুষকে সম্মান করা ভুলে গেছে, মুরব্বী সিনিয়রকে ভুলে গেছে, সিনিয়র মুরব্বীকে ভুলে গেছে, বাপ সন্তানকে ভুলে গেছে, সন্তান বাপকে ভুলে গেছে। কেউ কাউকে সম্মান আজকে আপনার আমার ভিতরে নাই, যার কারণে ঝাড়ু আর লাঠি সবসময়ের জন্য প্রত্যেকের কপালে করতে লাগে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে দেওয়ার পরে বলতেছে, রোমের অর্ধেক মালিকানা দেওয়া হবে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে। আমি মৃত্যুর পরে রোম সাম্রাজ্যের মালিক, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাইফা শোনার পরে এরপরে বললেন, শুধু অফার দেওয়া হবে না, জেলখানায় যে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বললেন, জেলখানায় যত মুসলিম কয়েদি আছে সব কয়েদিকে আমি ছেড়ে দেব। আব্দুল্লাহ কোনো কথা না বলে মাথা নিচু করে বললেন, আমি ঈমান ছাড়তে রাজি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফার তাকওয়া কত বড় মজবুত ছিল আপনি একটু চিন্তা করে দেখেন। 500 টাকা দিয়ে আপনি আমি ঘুরে যাই, এক কাপ চা খাই, ঘন্টা ধরাই দিয়ে দিই, আপনি আমি একটু চিন্তা করেন, একটু যদি আমার স্বার্থে আঘাত লেগে যায়, সামান্যতম স্বার্থে আঘাত লাগার কারণে আপনি আমি ঘুরে যাই। যার কারণে আপনাকে বাস্তব উদাহরণ করি, আমাদের পাশের গ্রামে সিএসএস চক্ষু হসপিটাল আছে, আপনি আমি চিনি কিনা? এই হসপিটালের যে মালিক ছিলেন পারমানসি মুসলিম ছিল, কিছু টাকার কারণে আপনি খ্রিস্টান হয়ে লক্ষ কোটি কোটি টাকার মালিক, আপনি আমি আজকে দেখেন মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেল। বাইবেল কলেজের পাশে ওই দূর থেকে যদি মুসলমান খ্রিস্টান হয়, এই ঘরে জেনে রাখা হয়, এই অঞ্চলের মানুষ যদি খ্রিস্টান হয়, টাকা দেওয়ার পরে ওই
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল আব্দুল্লাহ তুমি ইমানটাকে ছেড়ে দাও যখন সামনে একটা করলেন ভালো করে বুঝতে হবে মুসলমান আজকে একটা চা যদি আমাকে কেউ খেতে দেয় মনে করি মনে হয় আমার বড় বন্ধু কিন্তু বড় শত্রু আপনি যেখানে সেখানে খাওয়া যাবে না যেখানে সেখানে কেউ কিছু দিয়ে নেওয়া যাবে না যেখানে সেখানে কেউ কত কিছু দিয়ে নেওয়া যাবে না আজকে আমি যদি নিতাম এত সময় অনেক টাকার মালিক হতে পারতাম কিন্তু আল্লাহ হয়তো বা এই মজমার ভিতরে রাখবে বিদায় আজকে আর ওই লাইনে আমি নাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে অপার যখন দাঁড়ালো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামার পরে পারস্যের সাম্রাজ্যের মালিক বলতে আব্দুল্লাহকে জেলখানায় বন্দী করে রাখা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আব্দুল্লাহকে যখন জেলখানায় বন্দী করে রাখা হলো আব্দুল্লাহ জেলখানায় বন্দী থাকার পর ডাক্তারে বারবার যখন পাঠানো হলো খাওয়া দেয় না পানিও দেয় না কিচ্ছু যখন না দেয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন বলতেছে কোনো কিছু যখন না দেওয়া হয় পারস্যের সাম্রাজ্য বলতেছে যে দেখাটা ইমান কতটুকু মজবুত আছে খেতে না দিলে অটোমেটিক ইমানটাকে ছেড়ে দিবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাজ দরবারে যে ডাক্তার ছিলেন তিনি মাঝে মাঝে গিয়ে ভিপি চেক করে হাতের উপরে ধরে দেখে যে এখনো জীবিত আছে কিনা আব্দুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো আব্দুল্লাহ এখনো সময় আছে আমি বাদশাহ দরবারে তোমার নামে আমি গিয়ে বলবো তুমি একটু ইমানটাকে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনার পরে কোনো কথা না বলার পরে কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর যখন শাহীদ অবস্থায় হয়ে গেলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথা যখন বলতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তৎকালীন সময় সালামের উত্তর দিচ্ছে কিন্তু আমার কোনো সাউন্ড বের হচ্ছে না এত দুর্বল হয়ে গেছে বিপ্লব মানে জীবন দেওয়া সে টাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া সে টাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া সে টাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া সে টাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বারবার যখন এই কথা বলার পরে জেলখানায় শুয়ে থাকলেন ডাক্তার এসে বলতেছে আব্দুল্লাহ ইমানটাকে ছেড়ে দাও আব্দুল্লাহ যখন ছাড়তে রাজি হন নাই তখন বলতেছে আমি ইমান ছাড়তে রাজি নাই আপনি আমি মুসলমান একটু চিন্তা করেন এত সুন্দর পারস্য সাম্রাজ্যের আমি অর্ধেক মালিক হবো সুন্দরী মেয়ে বাবা আমার মৃত্যুর পরে আমি পুরো সাম্রাজ্যের মালিক হবো আমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সব মুসলমান কয়েদিকে ছেড়ে দেওয়া হবে এই অফার পাওয়ার পরে যদি কোনো মুসলমান ইমান ছেড়ে দেয় আপনি আগে বলেন 500 টাকা করে ইমানটাকে ছেড়ে দেয় কি দেই না আমি কথা দিয়েছি তোমাকে আমি ভোট দেবো আমার একজন আছে যখন 1000 টাকা দেয় আপনি আমি ভুলে যাই বলে হ্যাঁ তোমাকে দেওয়াই এই যে আপনার আমার ভিতরে 2 নম্বরই কথা হয়ে গেল বলেন তো ইমান আপনি ওখানে বিক্রি করে দিলেন কোন মানুষ যদি রাস্তায় হাঁটার সময় 500 টাকার নোট পায় আর এই 500 টাকা যদি না উঠায় মনে করবেন আমার 500 টাকার থেকে আমার ইমানের দাম বেশি এই 500 টাকার থেকে আমার ইমানের দাম বেশি কোন মানুষ যদি মনে করে 1000 টাকার নোট পায় এই 1000 টাকার নোট পাওয়ার পরে ওই ব্যক্তি যদি 1000 টাকা না নেয় তাহলে বুঝতে হবে যে আমার 1000 টাকার থেকেও আমার ইমানের দাম বেশি আল্লাহ পাক এত সুন্দর তাকওয়ার কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন তাকওয়ার জন্য যখন জেলখানায় বন্দী থাকে এবার ডাক্তার গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সালামের জবাব দেয় কিন্তু সালামের উত্তর ডাক্তারের কান পর্যন্ত পৌঁছায় না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত দুর্বল হয়ে যাওয়ার পরে শুয়ে আছে এমন সময় ডাক্তার বলতেছে ডাক্তার গিয়ে বলতেছে তুমি ইমানটাকে ছেড়ে দাও আমি বাদশার কাছে গিয়ে বলি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো কথা না বলে ডাক্তারের কাছে গিয়ে বলতেছে ডাক্তার বলতেছে
বাদশাহ আমরা যদি আপনি খাওয়ার ব্যবস্থা না করেন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা মৃত্যুবরণ করতে পারে আর এই মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরেও মনে হয় ঈমানটাকে ছাড়বে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আব্দুল্লাহ ইবনে হুযাইফা যেখানে টাকার পরে বাচ্চা যখন বলে দিলেন খাবারের ব্যবস্থা করো মদ মিশানো পানি আর শুকরের রোস্ট রান্না করে যখন যেখানে নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে যখন দেওয়া হলো আব্দুল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করা হয়েছে তুমি খাবার খেয়ে নাও আব্দুল্লাহ ইবনে হুযাইফা যে ব্যক্তি বসতে পারে না দাঁড়াতে পারে না যে ব্যক্তি সালাম দিতে সালামের উত্তর জবান থেকে বের হয় না এত পরিমাণ দুর্বল হয়ে গেছে এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা তখন বলতেছে যে তুমি খাবার খাওয়ার আগে আব্দুল্লাহ শুনে নাও এটা হলো মদ মিশানো পানি তোমার সামনে দেওয়া হলো আর শুকরের বস্তু তোমার সামনে রান্না করে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা যে ব্যক্তি কথা বলতে পারে না যে ব্যক্তি দাঁড়াতে পারে না বসতে পারে না সেই ব্যক্তি এমন করে হুঙ্কার দিয়েছে যে ঘাড়া থেকে ডাক্তার বের হয়ে দৌড়ে চলে গেছে এবার যে বলতেছে বাচ্চা আব্দুল্লাহ বরঞ্চ খাবার খাই নাই বরঞ্চ আমাকে হুঙ্কার এমন হুঙ্কার দিয়েছে যার কারণে আমি জেলখানার থেকে ভয় পেয়ে বের হয়ে আসি এত পাওয়ার আব্দুল্লাহর শক্তিতে কেমন ভাবে আসলো এবার বাচ্চা নামদার বলতেছে তাহলে খবর দিয়ে দাও সাম্রাজ্যের ভিতরে যত মানুষ আছে সব মানুষকে খবর দিয়ে দাও মকদিন অমুক মাঠের ভিতরে আব্দুল্লাহকে বিচার করা হবে সমস্ত সাম্রাজ্যের ভিতরে খবর দিয়ে দিলেন সমস্ত মানুষ আসলো দেখার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দুইজন প্রহরীর কাঁধের উপরে জেলখানা থেকে বের করে নেওয়া হলো জেলখানা থেকে যখন বের করে নেওয়ার পরে এই আব্দুল্লাহ হাঁটতে পারতেছে না দুইজন প্রহরীর কাঁধের উপরে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে বাদশা বলতেছে আব্দুল্লাহ এখনো সময় আছে তুমি যদি ঈমানটাকে ছেড়ে দাও তোমার জন্য এই রাস্তা এখনো খোলা আছে আব্দুল্লাহ কোনো কথা বলেন নাই হাসেন নাই চুপ করে থাকার পরে বড় তেলের কড়াই প্রস্তুতি করা হলো তার ভিতরে তেল গরম দেওয়া হলো কত তাপ হলো এটা আপনি আমি যদি একটু বিবেচনা করা হয় বলা হচ্ছে এই পরিবারের তাপের ব্যবস্থা করা হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যে তেলের ভিতরে দেওয়া হবে 2-3 কিলোমিটার উপর থেকে যদি পাখি উড়ে যায় ওই পাখিটা পর্যন্ত ঘুরে আগুনের ভিতরে পড়ে যায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন এই তেলের ডেকচি দেখার পরে যখন হাঁটতেছিলেন এমন সময় সমস্ত মানুষেরা মনে করেছে আব্দুল্লাহ হয়তো বাচ্চা ডাকার পরে হয়তো ঈমানটাকে ছেড়ে দিবে এত কষ্ট করার পরে কোনো মানুষ আছে নাকি যে আমি ঈমানটাকে মেনে নিব আব্দুল্লাহ এবার কিছু দূর যাওয়ার পরে তখনও বলেছে না আমি ঈমান ছাড়তে রাজি নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এমন একটা তাকওয়া অর্জন করেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা যে তাকওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাইফার এত জজ্বা তৈরি হয়েছে এত ঈমানের জোর বেড়েছে আপনি আমি মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন কিছু দূর যাওয়ার পরে যখন আবার বাদশাহ দিয়ে বললেন আব্দুল্লাহ এখনো সময় আছে তুমি ঈমানটাকে ছেড়ে দাও তোমার জন্য এই পরিবেশ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন বললেন মুস্কি মুস্কি হাসি দিয়ে কাঁদতেছে চোখ থেকে পানি বের হচ্ছে বাদশাহ নামদার মনে করেছে মনে হয় আব্দুল্লাহ এবার ঈমানটাকে ছেড়ে দিতে পারে এবার আব্দুল্লাহ বলতেছে আমি ঈমান ছাড়ার জন্য বলি নাই তাহলে তুমি কেন কাঁদতেছো আর কেন তোমার মুস্কি মুস্কি হাসি আসতেছে একটু বলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছে আমার তো একটা জীবন একবার যদি ইসলামের জন্য আমি দিয়ে দিই আমার তো আর ইসলামের জন্য আমি এরকম ভাবে জীবন দিতে পারবো না আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা এটাই চিন্তা করতেছি আমার যদি আল্লাহ পাক 1000 জীবন যদি এভাবে করে দান করতো আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা এভাবে করে 1000 জীবন আমার আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম যার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছে আমি এই কারণে কাঁদতেছি যে আমি একটা জীবন
শুধুমাত্র ইসলামের জন্য দিব। আর আমার এই জীবনটাকে দেওয়ার পরে লক্ষ কোটি কোটি মানুষ যারা দেখবে, তারাও হয়তো আমার এই জীবন দেখার পর ঈমানের জজ্বা তাদের তৈরি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা তাকওয়া অর্জন করবে তারা আজকে দোকানে ঘুরে বেড়াবে না, যারা তাকওয়া অর্জন করবে প্রতিদিন এই মজমা হবে না। আজকে যারা এখানে এসেছেন, আপনি আমি একটু চিন্তা করেন, দুনিয়ায় এমন কোন জায়গা নাই যেখানে বসলে গুনাহগুলি মাফ হয়ে যায়। আজকে আমি যেখানে আপনি আমি বসছি, রাসূলের হাদিস অনুযায়ী বলা হয়, এই দুনিয়ার ভিতরে যারা এরকম মজমার ভিতরে বলবে, বসলে আপনার আমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ হয়ে যায়। যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অর্থ হলো আপনি আমি জেনে থাকি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আজকে আপনি আমি যারা এখানে বসে আছি, একটু চিন্তা করে দেখেন, 50 বছর যাদের বয়স, তারা 50 বছর আগে তারা বক্তব্যে পড়েছিলেন আলিফ বা তা সা, ওই পড়া দিয়ে 50 বছর নামাজ পড়ে আসতেছেন কিনা? 50 বছর ধরে কিন্তু সেই আলিফ বা তা সা একই রকম পড়া, সেই পড়া দিয়ে আজকে আপনি এই পর্যন্ত নামাজ আদায় করতেছেন। এবার আপনি আদায় করছেন, আপনার সন্তানকেও বিদায় করবেন নাকি? এত সুন্দর একটা প্রতিষ্ঠান থাকার পর আপনি কেন একটু বিবেচনা করেন না? স্কুলে পড়লে 100 টাকা দেয়, বছরে 1200 টাকা উপবৃত্তি পাওয়ার লোভে সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয় 1000 টাকা না হয় খরচ হয়। কিন্তু আপনি গ্যারান্টি সহকারে আপনাকে বললাম, মৃত্যুর পর না, কিছুদিন পরে সন্তান যখন বড় হয়ে যাবে, এই বড় হওয়ার পরে পিতা মাতার সঙ্গে বিয়াদবি করার একটাই কারণ হলো দ্বীনি শিক্ষা তার ভিতরে আলো ঢুকাইতে পারেন না। দ্বীনি শিক্ষা আজ পর্যন্ত আপনি ঢুকাইতে পারেন না, যার কারণে হুজুর খালি বাপ মা ওয়াজ করেন। বাপ মা ওয়াজ করার আগে সন্তানের ওয়াজ আছে, সেই ওয়াজটা আগে হুজুরদের করা উচিত। সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য আছে, এই কর্তব্যটা যদি আগে করে সন্তানের জন্য, অবশ্যই ওই সন্তান কখনো পিতা মাতার জন্য খারাপ ব্যবহার করতে পারে না, বাদ দিবে না, এমনটা না। আপনারা দেখবেন না কেন পৃথিবীতে বাবা মা থেকে তোমার ভালো গুণে আছে না, সেই বাবা মাকে দেখতেছে না, তাহলে বুঝতে হবে যে আপনার আমার কোন জায়গায় দুর্বলতা আছে। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে রাখার জন্য, আপনারা শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু দেখতে পাবেন, যারা আমরা সেই চেষ্টা করতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।